আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের নতুন একটা রেসিপি, যেটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ডিমের এই রেসিপির জন্য 4টে ডিম নিয়েছি, আর এখন আমি এখানে নিয়েছি 4টে বাটি। তো বাটির মধ্যে না 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেল দেওয়ার পরে বাটির গায়ে তেলটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, ডিমের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা দেখার পরে কিন্তু অবাক হয়ে যাবেন যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো এখন এই 4টে বাটি বেশ ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবার আমি একে একে ডিম এই বাটিগুলোর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু 4টে ডিম আমি বাটির মধ্যে ফাটিয়ে নিলাম। এবার এই ডিম রান্নার জন্য আগের থেকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে গরম করতে বসিয়েছিলাম। এবার আমি এই ডিমের থালাটা ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। ততক্ষণে একটা মশলা করে নিচ্ছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছিলাম। মিক্সি জারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি পরিমাণে আদা আর বেশ কয়েক কোয়া রসুন, এর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি চেক করে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়েছে নাকি। এখন দেখুন, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। ডিম কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি ডিম নামিয়ে ঠান্ডা করে নেব। ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়ে ডিমগুলোকে আমি বের করে নিচ্ছি বাটি থেকে। বন্ধুরা, ডিমটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এরকম ছুরি দিয়ে বা চামচের পেছনটা দিয়ে ডিমটা বাটির গা থেকে ছাড়িয়ে নিতে হবে। একই রকমভাবে এখানে আমি সবগুলো ডিম বাটি থেকে ছাড়িয়ে নেব। ডিমের এই রেসিপিটা বাচ্চারা পেলে কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। আর এটা দুপুরে ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, সেই রকম রাত্রে রুটির সাথেও দারুণ হয় খেতে। ডিমগুলো আমি বের করে নিয়েছি, আর ডিমগুলো দেখেই কতটা কিউট লাগছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। এখন দেখুন, এই ডিমগুলো সাইড করে রেখে দিয়ে রান্নার জন্যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। এবার আমি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিলাম। এবার এটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দেখুন, একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবারে একটা এখানে দিচ্ছি তেজপাতাটা এইভাবে কেটে দিয়ে দিলাম। তেজপাতা দিয়েও একই রকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবারে দেখুন, অল্প পরিমাণে জল দিলাম, আর জলটা দিয়েও মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপির স্বাদটাও কিন্তু দারুণ হবে। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। এবার আমি অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবারও জল দিয়ে বেশ ভালোভাবে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি কষিয়ে নেব। দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে টমেটো কুচি দিয়েও রান্না করতে পারেন। এবার দেখুন, খুব সুন্দরভাবে আমি টমেটো পিউরিটা মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। এতে করে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে এটা একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। মশলা থেকে খুব সুন্দরভাবে
তেলটা ছেড়ে দিয়েছে আর দারুণ একটা কালার ছেড়েছে। তো এখন একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা একটু এখানে শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তাতে কিন্তু ভীষণই ভালো লাগবে ডিমের এই রেসিপিটা। এবারে আমি রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এই মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায়। মশলার মধ্যে যেন কোনো রকমের দোলাভাব ডালাভাব না থাকে। দেখুন, জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এবার একটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু এইভাবে ফুটে উঠবে। তো এই সময় কিন্তু এখানে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো একেবারে মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো। তো 4 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই ঝোলের কালারটা। দেখেই বুঝতে পারছেন দারুণ লাগছে কিন্তু। এখন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে যদি ডিমের এই রেসিপিটা থাকে, তাহলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খেয়ে নেওয়া যায়। দেখুন, এবার ডিমের পিসগুলো আমি দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বাচ্চারা কিন্তু এই রকম যদি ডিমগুলো পায় তাহলে ভীষণ তৃপ্তি করে খাবে। দেখুন, এই রকম ডিম দেখলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। তো বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে, ডিম দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। এবারে এখানে খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে। আপনারা চাইলে মশলা কষানোর সময় চিনিটা দিতে পারেন। তো ঢাকনা দিয়ে এটা আমি রান্না হতে দেবো আরও 3 থেকে 4 মিনিটের মতো। ডিমের এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় ডিমের এই রেসিপিটা। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলাগুলো, যেটা কিন্তু আমার বাড়িতে বানানো। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবেই। ডিমের এই রেসিপিটা অবশ্যই আপনারা বন্ধুবান্ধবের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। ডিমের এই রেসিপিটা দেখুন এখানে রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি এটা রেখে দেবো কিছু সময় ধরে। তো পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।